1968 সালে শ্রীল প্রভুপাদ আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলে নব বৃন্দাবন নামক একটি পরীক্ষামূলক বৈদিক সমাজ গড়ে তোলেন। প্রায় 2000 একর জমির ওপর প্রতিষ্ঠিত এই প্রকল্পের সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য অনেক দেশে এই রকম আরও কয়েকটি পল্লী সমাজ গড়ে তুলেছেন। এছাড়া 1972 সালে শ্রীল প্রভুপাদ ডালাস ও টেক্সাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠা করে পাশ্চাত্য জগৎকে বৈদিক প্রথা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা দান করে গেছেন। তারপর তার তত্ত্বাবধানে তার শিষ্যরা ভারতবর্ষের শ্রীধাম বৃন্দাবনে স্থাপিত প্রধান শিক্ষাকেন্দ্রের আদর্শ অনুসরণ করে আমেরিকা ও পৃথিবীর বিভিন্ন স্থানে শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন করেছেন। 1975 সালে বৃন্দাবনে শ্রীল প্রভুপাদের অপূর্ব সুন্দর শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির এবং আন্তর্জাতিক অতিথিশালার উদ্বোধন হয়। তাছাড়া সেখানে শ্রীল প্রভুপাদের কারুকার্য খচিত সমাধি মন্দির ও মিউজিয়াম বিরাজ করছে। 1976 সালে জুহুতে বোম্বাইয়ের সমুদ্র উপকূলে 4 একর জমির ওপর অপূর্ব সুন্দর শ্রী শ্রী রাধা রাসবিহারীর মন্দির, আধুনিক প্রেক্ষাগৃহ, মনোরম অতিথিশালা ও নিরামিষ ভোজনশালা সমন্বিত একটি বিশাল সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। শ্রীল প্রভুপাদের সবচেয়ে উচ্চাভিলাষপূর্ণ পরিকল্পনা ছিল পশ্চিমবাংলার শ্রীধাম মায়াপুরে 50,000 কৃষ্ণভক্তদের নিয়ে বৈদিক শহর গড়ে তোলার পরিকল্পনা, যা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতি সম্পন্ন বৈদিক জীবনধারার দৃষ্টান্তরূপে সমস্ত পৃথিবীর কাছে আদর্শরূপে প্রতীয়মান হবে। শ্রীল প্রভুপাদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে তার গ্রন্থ সম্ভার। বিদ্বৎ সমাজ দিব্যজ্ঞান সমন্বিত এই গ্রন্থগুলির প্রামাণিকতা, গভীরতা এবং প্রাজ্ঞলতা এক বাক্যে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করেছেন এবং এই সমস্ত গ্রন্থগুলিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রভুপাদের লেখা গ্রন্থগুলি প্রায় 50টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, যা প্রভুপাদের গ্রন্থগুলি প্রকাশ করবার জন্য 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ ভারতীয় ধর্ম ও দর্শন সংক্রান্ত বৃহত্তম গ্রন্থ প্রকাশনা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট এখন 9টি খণ্ডে শ্রীল প্রভুপাদের ইংরেজি অনুবাদ ও ভাষ্য সমন্বিত বাংলা শাস্ত্রীয় গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছে, যা শ্রীল প্রভুপাদ মাত্র 18 মাসের মধ্যে সম্পূর্ণ করেছিলেন। কেবল 12 বছরের মধ্যে এত বয়স হওয়া সত্ত্বেও শ্রীল প্রভুপাদ 6টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্ব জ্ঞান সমৃদ্ধ ভাষণ দেওয়ার জন্য 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছেন। এই রকম কঠোর কর্মসূচি থাকা সত্ত্বেও শ্রীল প্রভুপাদ প্রবলভাবে তার লেখার কাজ চালিয়ে যান। তার গ্রন্থসমূহ বৈদিক দর্শন, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির একটি প্রামাণ্য গ্রন্থাগার। 1977 সালের 14 নভেম্বর শ্রীল প্রভুপাদ শ্রীধাম বৃন্দাবনে তার অপ্রকট লীলাবিলাস করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সার্থক করার জন্য তিনি এখানে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে সমস্ত জগৎকে ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ করার অমৃতময় পথ প্রদর্শন করে গেছেন। পৃথিবীর মানুষ যেদিন বৈষয়িক জীবনের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে পারমার্থিক জীবনে ব্রতী হবেন, সেই দিন তারা সর্বান্তঃকরণে শ্রীল প্রভুপাদের অবদান উপলব্ধি করতে পারবেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার চরণাবিন্দে প্রণতি জানাবেন। 1977 সালে শ্রীধাম বৃন্দাবনে তিনি অপ্রকট হয়েছেন, কিন্তু আজও তার অমৃতময় গ্রন্থের মাধ্যমে ভগবানের বাণীর মধ্যে মূর্ত হয়ে আছেন। তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াসী, তাদের পথ দেখাবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজ করবেন।